ফটো সেশন পর্বটি চলছে। এরপরই আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বটি ছিল আমরা সেখানে চলে যাব। প্রিয় উপস্থিতি, আমরা এখন এমন একটি ফটো সেশনের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি যেখানে আমাদের চেয়ারম্যান স্যারের সাথে আমরা আছি এবং আমাদের সাথে যারা আছেন তিনারা হচ্ছেন এই কোম্পানির মুখপাত্র, কাস্টমার কোঅর্ডিনেটর, যাদের কাজ হচ্ছে কোম্পানির সমস্ত মেসেজ, কোম্পানির যাবতীয় বিষয় কাস্টমারদেরকে, অডিয়েন্সকে শেয়ার করা। এই জন্য আমরা তাদের মাঝখান থেকে অনেকেই ম্যানেজার রয়েছেন, অনেক টিম লিডার আছেন, সকল টিম লিডার সকলকে একত্রিত করে আমরা আরেকটি ফটো সেশনের আয়োজন করতে যাচ্ছি। চলছে। ধন্যবাদ। এই যে শ্রীদি দেখা যায় তো তুমি গেলা। ধন্যবাদ সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর অফ বাংলা সিটি। বাংলা সিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য এই আয়োজনে একটি স্বপ্নের শহর গড়ার পথে আপনারা আজ বাস্তব সাক্ষী হয়ে দাঁড়ালেন। ফটো সেশনে আমরা আমাদের ও সবার প্রথমে দাঁড়াইছে। ও সবার প্রথমে ওই যে ওই লাল লাল কথা বলতেছে না, লাল কথা সবার প্রথমে যা খারাইছে। সবচেয়ে সফল ম্যানেজারের দায়িত্বে ছিলেন জেনারেল ম্যানেজার আমাদের অমিত ভাই, নুরুল ভাই, ম্যাডাম কুমিল্লা। অনেক আসো বিভিন্ন কান্ট্রিতে তার অনেক সফর আছে, দেশ বিদেশে অনেক অভিজ্ঞতা আমাদের সাথে আছেন। হ্যাঁ, আমরা অনেক বিশেষ অতিথি আছেন, অনেক বিশেষ অতিথি আছেন যারা ফটো সেশনের সাথে আমির হোসেন ভাই, এই না না আছেন। আর আমাদের আরো অনেক বিশেষ অতিথি আপনারা সামনে আছেন, অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। আপনাদের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ ইনফরমেশন বিনিময় করতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের এই আয়োজনটা প্রায় 1 মাস আগ থেকেই প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। আজকে সেই মাইন্ডক্ষণ আমরা সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী, যেহেতু প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আর আমরা একটা গল্পে আমাদের সবাই জানা আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা মূলত গল্প না, এটা ইতিহাসের চিরন্তন কথা। আজকের আয়োজনেও আমাদের মধ্যে যে ছোটখাটো ত্রুটি ছিল সেটাও কল্যাণের জন্য হয়েছে, ভালোর জন্য হয়েছে। সামনে এগিয়ে যাওয়ার একটা বড় শক্তি, পাথের এবং শিক্ষা আমাদের পাশে থাকবে। প্রিয় অডিয়েন্স, আমরা সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করি এবং সে অনুযায়ী সামনে চলবো এবং চলার শক্তি হিসাবে প্রতিটা আমি মানি না, প্রতিটা ব্রেক বা ব্যর্থতায় সফলতার মানতে পারলাম না, সফলতাকে আরো শক্তিশালী করে। আমরা সেই জায়গা থেকে মনে করছি যার যেমন মেসেজটা এই জন্য দিতে হচ্ছে যে আমাদের অডিটোরিয়ামে 750 আসন। রাখো তোমার আপনারা অনেকেই অনেক ইনফরমেশন আপনাদেরকে কিছু সময়ের জন্য কিছু কিছু মিসগাইড করতে পারে। 750 আসন আমরা সার্ভে করেছি, 80% আসন ফিল আপ ছিল প্রায়, দ্যাট মিনস 20% খালি ছিল। অর্থাৎ 600 অতিথি এখানে আপনারা ছিলাম আমরা টোটালি আজকে আয়োজনে। আর বাইরে অনেক বড় একটা চাপ ছিল, তারা প্রোগ্রামে আসেন নাই। অনেকেই দুপুরে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে মূলত সকাল 8টায় নাস্তার পর্ব দিয়ে। তা আমরা 9টায় আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা আমাদের বাজেটের থেকেও 300 প্যাকেট বেশি ছিল, আপনারা জানেন।
আমাদের যে উপস্থিতি তার থেকেও 300 প্যাকেট বেশি ছিল। সো আমরা কোনোভাবেই আমাদের আয়োজনে কোনো কার্পণ্য ছিল না, কোনো ব্যর্থতা ছিল না, কোনো ঘাটতি ছিল না খাবারের। সকালের খাবার এখনো কয়েকশো প্যাকেট আছে, সন্ধ্যায় যেটা আসছে সেটাও ভরপুর। সো এই জায়গাটায় আমরা কখনোই প্রবলেম মনে করি নাই। হয়তোবা অতিরিক্ত দুপুরে বাইরের কিছু মেহমান অনেক সময় যেমন বাসের যে কঞ্চি বড় হয়ে গেলে সমস্যা হয়, তেমনই মেহমানের থেকে বাইরের অতিথি আমাদের প্রোগ্রাম বেশি হওয়ার কারণে আমাদের বাইরে একটা ছোটখাটো প্রবলেম হতেই পারে, কিন্তু আমাদের 90% ঠিক ছিল। সো স্টেজে বা বাইরে বিভিন্ন জায়গায় অনেকে দু একটা কথা বলছেন খাবারকে কেন্দ্র করে, এটা একান্তই অনাকাঙ্ক্ষিত এবং মিস্টেক বা এটা আমরা মনে করবো এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় না, এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ সব কিছু ছিল। তা আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এবং সর্বশেষ স্যার একটু কথা একবারে বলে দেন, আর তো কুসমাবলী কোনো কথা থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলা সিটি পরিবারের পক্ষ থেকে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে এবং সার্বিক বিষয়ে কোনো ত্রুটি থাকলে বাংলা সিটির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করে এই পর্ব শেষ করতে হচ্ছে। আপনারা জানেন এরপরেই মাগরিবের নামাজ, তারপরে কালচারাল অনুষ্ঠান, সর্বশেষ র্যাফেল ড্র, আর দুটো পর্ব আছে। দুটোই খুবই আমাদের জন্য অনেক আকর্ষণীয়। পাশাপাশি আমরা ঈদের পরে যে পুনর্মিলন অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের হেড অফিসে, সেটার বিষয়ে এবং পরবর্তী যে অফার সবগুলো মিলে আমরা দু একদিনের মধ্যে আপনাদের কাছে মেসেজ পৌঁছে যাবে। সেই মেসেজের সাথে, সেই অফারের সাথে বাংলা সিটির পরবর্তী অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার স্ব আসন গ্রহণ করবেন সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ বাংলা সিটির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা ইমদাদুল্লাহ, আপনাদের সবাইকে। অনুষ্ঠান সূচির এ পর্যায়ে নাটক দলীয় নাটক শান্তির নীড় আমরা উপভোগ করব ঠিক মঞ্চে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। নাটক শান্তির নীড়। আমাদের রিকোয়েস্টের পরে আরো বিভিন্ন কথা আছে, তো আমাদের ম্যানেজার 5 জন শুধু আসেন, একটু জাস্ট ম্যানেজার 5 জন, ওনারা রিকোয়েস্ট করছে স্যার আপনার সাথে একটা ফটো সেশন করবেন। আপনি থাকেন করেন স্যার, আপনি না থাকলে ছবি সুন্দর লাগে। আসেন, ওই যে আমাদের ম্যানেজার 5 জন, ওটা 3 গ্রুপ, শুধু ম্যানেজার একটা ছবি নেবে। আসেন তাড়াতাড়ি, এই জায়গায় 2 জন আসেন। এটি চলবো তামিল। হ্যাঁ ঠিক আছে, আমাদের এই 4 জন ওকে। একটি দেশ এগিয়ে যায় তার মানুষের স্বপ্নের গল্প, আর সেই স্বপ্নগুলো যখন মাটির কাছে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের নাটকের চূড়ান্ত পর্ব প্রস্তুতি